নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি মাংসের ঘুগনি। তো চলুন শুরু করি। এখানে কড়াইতে আমি কিছুটা সরষের তেল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব এবং সাথে দিলাম একটা তেজপাতা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য হলুদ দিলাম। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন ও শুকনো লঙ্কা বাটা। পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবং তেল ছেড়ে গেছে। এরপর এর মধ্যে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ। সামান্য লবণ দিলাম। এবার মশলাটা কষা হয়ে গেছে সম্পূর্ণ। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। এটা আমি শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা আগে। মাংসটা কষা হয়ে গেছে খুব সুন্দর, তেল ছেড়ে গেছে। এবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। তাই তো দেখুন মাংস থেকে তেল ছেড়ে কি দারুণ কালার হয়েছে। আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু কষিয়ে নেব। এরপর আমি সেদ্ধ করে রাখা মটর এবং আলু মাংসের মধ্যে অ্যাড করে দেব। এটা শুধুমাত্র আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। ভালো করে মাংসের সাথে মটরটা কষিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক হতে দেব। দু 3 মিনিট হয়ে গেছে। এবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব। আলুগুলো একটু কেটে দেবো, কারণ আলুগুলো খুব বড় বড় সাইজের আছে। মাংস মটর একসাথে আমার কষানো হয়ে গেছে। এবার মটর সেদ্ধর যে জলটা আমি রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলাদা করে আর প্লেন জল দেওয়ার দরকার নেই, কারণ অনেকটা জলেই আমার ছিল। এবার দেব একটু লবণ। আমি টেস্ট করেছি, কারণ আগেও লবণ দেওয়া ছিল। ঘুগনি ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। ব্যাস, এবার ঘুগনি রেডি। খুবই সিম্পল ওয়েতে আমি বানালাম। এইভাবে যে কোনো দিন হঠাৎ খেতে ইচ্ছে করলে আপনারা বানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।